আয়োজনের উদ্দেশ্য ছিল আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিচারের দাবি উত্থাপিত হয়েছে, সেইগুলি বিবেচনায় রেখে আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য এখানে বসেছিলাম। সেখানে আমাদের এই আইনটার ব্যাপারে নীতিগতভাবে এটা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। আমি ডিটেইল কিছু বলছি না, আরও কিছু ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলো আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান আপনাদের বলবেন। তারপর আইনের মধ্যে কি পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে সেটা আমি বলবো। কাল পরশু এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি, উপদেষ্টা মণ্ডলী অনুমোদন দিবেন বলে আশা করছি। আমাদের এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আবার দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে, এইটা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে এটা নিশ্চিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সবসময় বাজার মনিটর, আমদানি, সরবরাহ এই সকল বিষয়ে খেয়াল রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। অলরেডি আমি 2টা সাংবাদিক সম্মেলনে বলেছিলাম বিচারের এবং তদন্তের সময় কমিয়ে দেওয়া হচ্ছে। এর বাইরে যে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারে নীতিগত সম্মতি উপদেষ্টা পরিষদ জ্ঞাপন করেছেন সেটা আপনাদের জানাচ্ছি। একটা হচ্ছে শুধু শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য, শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের অনেক এই নারী ও শিশু নির্যাতন দমন আদালত দেখা যেত মামলার জট লেগে যেত, কারণ এখানে 2 ধরনের মামলা আসতো। একটা হচ্ছে সম্মতি সহ যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটতো, যে বিয়ের প্রলোভন দেখিয়ে, এই সমস্ত মামলার অনেক আধিক্য ছিল, এই মামলাগুলাই বেশি ছিল। আর সম্মতি ব্যতিরিকে যেই ধর্ষণের ঘটনা সেই মামলাগুলোর বিচার এই জন্য আটকে থাকতো। সেই জন্য আমরা এই আইনের মধ্যে বিধান করেছি বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে, প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরিকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাই